বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে জয়ের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিপদ এখনো কাটেনি অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয়ের। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বুধবার হতে যাচ্ছে আস্থা ভোট। এর আগে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম.কে স্ট্যালিনের বাসভবনে নয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সৌজন্য সাক্ষাৎকে ঘিরে। দুইজনের এই সাক্ষাৎকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের টিভিকে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। এছাড়া বিজয় নিজেও 2টি আসনে জয় পান। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি কার্যকরভাবে 11টি আসন পিছিয়ে ছিল। পরে কংগ্রেসের 5 জন বিধায়কের সমর্থন পেলেও স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সরকার গঠনের দাবি জানানোর জন্য আরও 6টি আসনের প্রয়োজন ছিল বিজয়ের। অবশেষে ছোট্ট কয়েকটি দল কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিজয়কে সমর্থন দেয়। সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল এর সমর্থনে বিজয়ের জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 120-এ, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে। তবে সরকার গঠনের পথ পুরোপুরি নিশ্চিত করতে 13 মে বিধানসভায় বিজয় সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এর মধ্যে শপথ নেয়ার পর সাবেক মুখ্যমন্ত্রী স্টালিনের বাসায় যান নয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তবে এই সাক্ষাৎ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা শুরু হয়েছে তামিলনাড়ু রাজনীতিতে। কারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে কংগ্রেস, ভিসিকে, এআইইউএমএল এবং বামপন্থী দলের 13 জন বিধায়ক বিজয়ের সরকারকে সমর্থন দিয়েছেন। দলগুলোর অনেকেই আবার স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোটেরও শরিক। এখন প্রশ্ন উঠছে, ফ্লোর টেস্টের আগে এই সৌজন্য সাক্ষাৎ শুধুই শিষ্টাচার নাকি দক্ষিণী রাজনীতিতে নতুন কোন সমীকরণের ইঙ্গিত, তা নিয়েই চলছে জোর চর্চা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।